গুড ইভিনিং আমার সুপ্রিয় ছাত্রছাত্রীরা। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর পাতাবাহার অর্থাৎ বাংলার দ্বিতীয় চ্যাপ্টার নরহরি দাস উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা গল্পে থেকে। নরহরি দাসে তোমাদের পাঠ্যপুস্তকে উল্লেখিত যে প্রশ্নমালা রয়েছে তার প্রশ্ন ও উত্তর সমেত এই ভিডিওতে আমি তোমাদের বর্ণনা করতে চলেছি। এছাড়াও তোমাদের কিছু অতিরিক্ত প্রশ্ন যেগুলি এই নরহরি দাস থেকে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে আসতে পারে তাও এখানে দিয়ে দেওয়া হয়েছে। আশা করব তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো করবে এবং তোমাদের বন্ধুবান্ধবদের কাছেও ভিডিওটি পৌঁছে দিবে। চলো তবে শুরু করা যাক। তোমাদের প্রথমে রয়েছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা একটি বই যা তোমার অত্যন্ত প্রিয়, তা লিখবে টুনটুনির বই। দ্বিতীয় রয়েছে তার লেখা গল্প অবলম্বন তৈরি কোন সিনেমা তৈরি দেখেছো, তাহলে লিখবে গোপী গাইন বাঘাবাইন সিনেমা। এরপরে রয়েছে তোমাদের পাঠ্যপুস্তকে একটি বাক্যে উত্তর দাও। দেখে নাও এগুলি সেই উত্তর। এরপরে 4 দাগে রয়েছে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে তৈরি করো, এই সেই উত্তর। 5 নম্বরে রয়েছে নিজের ভাষায় বাক্য সম্পূর্ণ করো। 5-এর 1, 5-এর 2, 5-এর 3, 5-এর 4, 5-এর 5। 6 নম্বরে রয়েছে তোমাদের একটি অর্থের শব্দের পাশে শব্দঝুড়ি থেকে খুঁজে নিয়ে পাশাপাশি লেখো বন, ছাগল, আশ্চর্য, সাজা ও তৃণ। 7-এর দাগে রয়েছে বর্ণ বিশ্লেষণ করে নিচের ফাঁকা ঘরে ভর্তি করো। 8-এর দাগে রয়েছে নিচের কথাগুলির মধ্যে কোনটি বাক্য কোনটি বাক্য নয় চিহ্নিত করো। উত্তরটি এখানে দেওয়া রয়েছে, পাঠ্যপুস্তকে বইয়ে প্রশ্নগুলি তোমাদের রয়েছে, তোমরা সেখান থেকে এটা করে নিতে পারো। 9 নম্বরে রয়েছে এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে বাক্য তৈরি করো। 10 নম্বরে রয়েছে বাক্য রচনা করো। চেষ্টা করবে বাক্য রচনাগুলি নিজে তৈরি করার, তাহলে তোমাদের সবথেকে বেশি ভালো হবে। 11 নম্বরে রয়েছে এলোমেলো ঘটনাগুলিকে সাজিয়ে লেখো। 12 দাগে রয়েছে এই গল্পে কাকে তোমার বুদ্ধিমান বলে মনে হয়েছে, তোমার এমন মনে হওয়ার কারণ কি সেটি তুমি এখানে উল্লেখ করবে। পুরোপুরি দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নাও। 12-2 দাগে রয়েছে বুদ্ধি যার বল তার, এই কথাটির সত্যতা প্রমাণিত হয়েছে এই গল্পে। এরকম অন্য কোনো গল্প তোমার জানা থাকলে লেখো। 13 দাগে রয়েছে গল্প থেকে অন্তত 5টি সর্বনাম খুঁজে নিয়ে লেখো এবং সেগুলি ব্যবহার করে বাক্য রচনা করো। 14 দাগে রয়েছে কারণ কি লেখো। 15 দাগে রয়েছে নিচের বাক্যগুলিতে কোন কোন ভাব প্রকাশ পেয়েছে তা লেখো। 16 দাগে রয়েছে গল্পটিতে কে কোন সময় কি করেছিল তা লেখো। 17 দাগে রয়েছে শক্তি, বুদ্ধি ও কাজের বিচারে বাঘ, শেয়াল ও ছাগলের আচরণ কেমন তা লেখো। 17 দাগে রয়েছে উপযুক্ত ছেদ ও যতিচিহ্নর ব্যবহার করো, অর্থাৎ কমা, দাগ, দাড়ি এগুলি। 20 দাগে রয়েছে গল্পে কোন কোন প্রাণীর নাম খুঁজে পেলে এদের খাদ্য, বাসস্থান এবং স্বাভাবিক উল্লেখ করো।
যেমন ছাগল, শেয়াল, সিংহ, ষাঁড়। নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো 21 দাগে। এই সেই অতিরিক্ত প্রশ্নগুলি যেগুলো তোমাদের আরো পড়তে হবে, একটু দেখে নাও। যদি কেউ বৃত্তি পরীক্ষায় বসো তবে তোমাদের এগুলি খুব সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে শেয়ার করবে এবং নিজেদের বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটি পৌঁছে দিবে এবং তাদেরকে বলবে অবশ্যই যেন ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, যাতে এরকম ভিডিও তারা পায়। আর সর্বশেষ বলবো তোমাদের, প্রশ্নগুলি তোমরা অবশ্যই একটি খাতাতে লিখে নিবে, যাতে পরীক্ষার সময় তোমাদের কোনো ধরনের অসুবিধে না হয় এবং পরীক্ষার সময় তোমাদের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি বা প্রশ্ন মডেল, সেটা অবশ্যই পাতাবাহার স্টাডি সেন্টার 0.1 চ্যানেল থেকে তোমাদের দেওয়া হবে। কোনো অসুবিধার্থে অবশ্যই তোমরা কমেন্ট করবে কিংবা ফেসবুক পেজে দেখে থাকলে মেসেঞ্জারে SMS কিংবা কল করবে এবং তার যথাযথ উত্তর এবং তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা সব কিছুর সমাধান করে দেওয়া হবে, এটা আমি কথা দিচ্ছি। পাশে থেকো। তাহলে চলো, আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে এবং সর্বশেষ ভালোভাবে পড়াশুনো করতে হবে। আজকে তবে চলছি।